গ্রামীণ ব্যাংক বিশেষভাবে নারীদের ক্ষমতায়নে গুরুত্ব দেয়, জামানত ছাড়াই ঋণ প্রদানের মাধ্যমে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। এই বাক্যটি যখন আমরা ইংরেজিতে লিখব, প্রথমত তিনটি অংশ পাবো। একটি হচ্ছে এই পর্যন্ত গুরুত্ব দেয়, আরো একটি অংশ আছে জামানত ছাড়াই ঋণ প্রদানের মাধ্যমে। এই অংশটা চাইলে আমরা একটা ক্লোজও তৈরি করতে পারি, অথবা চাইলে এই বাক্যের সাথে জুড়েও দিতে পারি, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। এইটা হচ্ছে আমাদের কনজাংশন যুক্ত করে তৈরি করতে হবে। আচ্ছা, চলুন প্রথমত আমরা এই অংশটা লিখে ফেলি যে গ্রামীণ ব্যাংক সাবজেক্ট হিসেবে পেলাম বিশেষভাবে। আপনি ইন পার্টিকুলার দিতে পারেন, স্পেশালি দিতে পারেন, পার্টিকুলারলি দিতে পারেন। আচ্ছা, গুরুত্ব দেয়, কারণ প্রথম অংশের ভার্ব হিসেবে গুরুত্ব দেওয়া আমরা অনেকগুলো ভার্ব ব্যবহার করতে পারি। ফোকাস অন, অথবা আমরা ব্যবহার করতে পারি এমফেসাইজ, অথবা আমরা ব্যবহার করতে পারি প্লেস আ স্পেশাল প্রায়োরিটি। অনেকগুলো দেওয়া যায়। আচ্ছা, ফোকাস অন নারীদের ক্ষমতায়নে, এখানে আমাদের যে তৈরি করে লিখতে হবে যে এম্পাওয়ারিং ওমেন, নারীদের ক্ষমতায়নে। এরপর লক্ষ্য করুন, এই অংশটা আমাদের হয়ে গেছে। এখন এই অংশটা জামানত ছাড়াই ঋণ প্রদানের মাধ্যমে, এই অংশটা কিন্তু এই বাক্যেরই অংশ। আপনি চাইলে আলাদা করে লিখতে পারবেন যে অ্যান্ড তারা জামানত ছাড়াই নারীদের ঋণ প্রদান করে, এইভাবেও কিন্তু বলতে পারেন। এটা নির্ভর করে আপনি কিভাবে আপনার যে মনের ভাষা বা এখানে থাকা যে ব্যাপারগুলো উপস্থাপন করবেন। আচ্ছা, আমরা ঠিক এই জায়গাটায় যেভাবে আছে আমরা একটা ফ্রেজ তৈরি করে দিতে পারি। মাধ্যমে, প্রদান করার মাধ্যমে বলতে বায়ের সাহায্য নিতে পারি, বাই প্রোভাইডিং লোনস, জামানত ছাড়া। আমরা এখন এখানে লিখে দিলাম যে উইদাউট কোলাটেরাল, জামানত ছাড়া। আচ্ছা, কোলাটেরাল, জামানত, এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, আমি বললাম যে এই অংশটা আপনি চাইলে অন্যভাবেও পারবেন, অবশ্যই আমি দেখাই দিব। যেমন আমি অবলিক দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে এইভাবে দিতে পারবেন যে অ্যান্ড, এরপরে আপনি বলবেন যে প্রোভাইড, প্রোভাইডস দেম, দেম বলতে এই নারীদেরকে প্রদান করে। এরপর আমরা বলতে পারি যে উইথ কোলাটেরাল ফ্রি লোনস, অবশ্য আমি দিয়ে দিব। মানে আপনি চাইলে এভাবেও লিখতে পারবেন, মানে অ্যান্ড দিয়ে তারপরে এই অংশটা এভাবে লিখে দিতে পারে। কথা কিন্তু একই, যে তারা ঋণ প্রদান করে। এরপরে আপনি যাতে দেওয়ার জন্য এখানে আবার নতুন করে আছে যাতে, সো দ্যাট, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে কার্যক্রম অংশগ্রহণ করতে পারে। তারা বলতে কিন্তু এই নারীদেরকে নির্দেশ করা হয়েছে এখনো পর্যন্ত। তাহলে আপনি দিয়ে দেন যে তারা পারে, পারে বলতে ক্যান, আপনি এখন দিতে পারেন টেক পার্ট ইন দিতে পারেন, অথবা আপনি অ্যাটেন্ড দিতে পারেন, শুধু অ্যাটেন্ড, অথবা আপনি দিতে পারেন যে পার্টিসিপেট ইন, অংশগ্রহণ করতে পারে। কোথায়? অর্থনৈতিক কর্মকাণ্ডে। দেখুন, এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে মানে আপনি প্রশ্ন করার মাধ্যমে চলে আসে। সাবজেক্টের পর ভার্ব বসবে, ভার্বের পরে এখন আমাদের বাকি অংশ বসবে, যে অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা বলতে পারি যে ইকোনমি, যে অ্যাক্টিভিটিস গুলো আছে। আচ্ছা, এখানে আরো একটি ব্যাপার আছে, তা হলো আত্মবিশ্বাসের সঙ্গে। এই ব্যাপারটা আপনি কয়েকভাবে লিখতে পারেন। চাইলে আপনি এখন উইথ যুক্ত করে কনফিডেন্স দিতে পারেন এইভাবে, অথবা দেখুন আমি অবলিক অবলিক দিয়ে কেন দিচ্ছি, যাতে করে আপনি আসলে আপনি আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি প্রোভাইড করে এখানে লিখতে পারেন। আচ্ছা, তারপর লক্ষ্য করুন, এই যে এই বিষয়টা আপনি অন্যভাবে লিখতে পারেন। যেমন আমি যে ভার্ব লিখেছি আপনি ভার্বের জায়গায় লিখে দিতে পারেন। কিভাবে? যেমন ধরেন এই অংশটা আমি আবার একটু করেছি আপনার সামনে, একটু কপি করে আবার দেখাচ্ছি যে সো দ্যাট দে, আমি এই জায়গাটায় বসে দিতে পারি যে কনফিডেন্টলি। আচ্ছা, এখান থেকে একটা রাখি, আমার মনে হয় একটু দুর্বোধ্য মনে হতে পারে, পার্টিসিপেট রাখি জাস্ট। এই দুইটা বিষয় উঠাই দিচ্ছি। আচ্ছা, এখন দেখুন, তখন আবার আমাদের এইটা কেটে দিতে হবে। এই তো হয়ে গেল। কি, বিষয়টা সহজ না? মানে আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন। আচ্ছা, আরো একটু সহজ করে দেই, কারণ হচ্ছে এই বিষয়টা একটু দুর্বোধ্য মনে হতে পারে বটে। এই জায়গাটায়
আমরা একটু সহজ করে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাটায় এখন এই হচ্ছে একটা অংশ, আর এই জায়গাটাকে আমি আবারও লিখে দেখাচ্ছি যাতে করে এটা আরেকটু ভালো হয়। লক্ষ্য করুন, একটু সময় নিচ্ছি বিষয়গুলো যেন আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় বটে। অবশ্য আরো অনেকভাবে লেখা যায়, তারপরেও আমি এভাবে আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, যেমন আমরা কি লিখতে পারতাম এইরকম ভাবে, যে গ্রামীণ ব্যাংক, এইভাবে দেখুন, প্লেস আ, টু অ্যাডভান্স লেভেলে যদি লিখি যে স্পেশাল, আমরা বলতে পারি যে স্পেশাল প্রায়োরিটি দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে। কোথায় দিচ্ছে? আমরা বলতে পারি যে ওয়ান এম্পাওয়ারিং ওমেন। অ্যান্ড আমরা আবার এই অংশটাকে এখন সাবজেক্ট আকারে লিখবো, মানে একটা ক্লোজ আকারে স্বাধীন ভার্ব হিসাবে লিখে দিব। অ্যান্ড প্রোভাইড, provides them with collateral free, মানে একসাথে লিখে দিলাম কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আকারে, ফ্রি লোনস। এরপরে দেখুন যে অংশটা আছে যেভাবে সেভাবে দিয়ে দিলাম। খুব বেশি কঠিন? আপনি যদি চান একটা বাক্যকে আপনার মতো করে সুন্দরভাবে সাজাতে পারেন, এটা টোটালি আপনার উপর নির্ভর করে। আচ্ছা, এখনো বলতে পারেন এগুলো দরকার, আরো সুন্দরভাবে লিখতে পারেন, তো আমি স্যাম্পল লিখলাম। অথবা আপনি চাইলে আরো অন্যভাবে লিখতে পারেন। যেমন লক্ষ্য করেন, আমরা কিন্তু এইভাবে লিখে দিতে পারি যে প্লেজ এ স্পেশাল এমফেসাইজ অন এম্পাওয়ারিং ওম্যান বাই প্রোভাইডিং কোলাটেরাল ফ্রি লোনস। এবার এই অংশটাকে দেখুন, জাস্ট আমরা প্রেজেন্ট পার্টিসিপল আকারে উপস্থাপন করতে পারি। আমি যেটা সব সময় আপনাদেরকে বলি যে আপনি চাইলেই কিন্তু একটা ফুল বাক্যকে, মানে একটা কনজাংশন যুক্ত বাক্যকে আপনি আবার প্রেজেন্ট পার্টিসিপল আকারেও আপনার মতো করে সাজাতে পারেন। এখানে আবার দেখাচ্ছে যে এই বিষয়টাই মূলত তাদের সক্ষম করে তোলে, বাট প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের লেখা। ফার্স্ট যারা প্রাইমারি লেভেলে আছেন একটু বুঝতে কষ্ট হতে পারে বটে, যে দেম টু পার্টিসিপেট কনফিডেন্টলি, লক্ষ্য করেছেন এখানে ইনফিনিটিভ আকারে দিয়ে আবার কনফিডেন্টলি আমরা এখানে ব্যবহার করেছি। আচ্ছা, ইকোনমিক কার্যক্রম অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। আচ্ছা, যাই হোক, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। আমরা যেভাবে খুশি সেভাবে লিখব। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি আর্থিক ব্যবস্থা পরিকল্পনা করেছিলেন যেখানে অত্যন্ত দরিদ্র ব্যক্তিরাও নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। দেখুন এখানে বোঝা যাচ্ছে এই একটি অংশ আর এখানে একটি অংশ, যেখানে বলতে আমাদের একটা ইংরেজিতে কনজাংশন যুক্ত করতে হবে, আর কনজাংশনটা হচ্ছে আমরা ওয়ার অথবা ইন হুইজ ব্যবহার করতে পারি। আচ্ছা, চলুন দেখার চেষ্টা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মূলত চিন্তা করেছিলেন। চিন্তা করা বা ভাবনা আমরা অনেকভাবে বলতে পারি, পরিকল্পনা করা, ইনভিশন লিখতে পারি, অথবা আমরা প্ল্যান বলতে পারি বা থট বলতে পারি। এমন একটি আর্থিক ব্যবস্থা, এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, অ্যান্ড সাজ অ্যান ইকোনমিক সিস্টেম অর ফাইন্যান্সিয়াল সিস্টেম আর ওয়ে আর প্রসিজার তিনি চিন্তা করেছিলেন, যেখানে, এই যেখানে বলতে আমরা একটা কনজাংশনের সাহায্য নেব, ওয়ার অথবা ইন হুইচ, দুইটার যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, যেখানে অত্যন্ত দরিদ্ররাও, এটা নির্দেশ করতে আমরা এখানে একটু জোর দিতে পারি। অত্যন্ত দরিদ্র বলতে আমরা এক্সট্রিমলি পুর, অথবা আমরা লিখতে পারি দ্য পুরেস্ট ইন্ডিভিজুয়াল অফ পিপল। আচ্ছা, আবার শুধু পুর দিলেও হবে যদি এই অত্যন্ত ব্যাপারটা বোধগম্য না হয়। আচ্ছা, তারা কি করবে? তারা মূলত উন্নত জীবনের জন্য ঋণের সুযোগ পাবে। এই জায়গাটা একটা ফ্যাক্ট আছে, পাবে। এটা আপনি এখন কিভাবে লিখবেন? প্রেজেন্ট সিম্পলে লিখবেন। আর প্রেজেন্ট সিম্পল লিখলে আপনি কোন ভার্বটা ব্যবহার করবেন সাহায্যকারী হিসেবে? আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। এখানে আমরা সাহায্যকারী হিসেবে মডেল অক্সিলারি ভার্ব উড এর ব্যবহারটা করবো। অলসো উড। উড কেন? কারণ এই অংশটা আমাদের পাস্টে আছে, কারণ এই চিন্তাটা তিনি অতীতে করেছিলেন। আর এই অংশটা ভবিষ্যৎ দিন নির্দেশ করা সত্ত্বেও আমাদের উইলের পরিবর্তে উড ব্যবহার করতে হবে, যে হ্যাঁ, পাবে। তো উড কি পাবে? আচ্ছা, ঋণের সুযোগ পাবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে তারা মূলত ঋণের সুযোগ পাবে। এই অর্থে আমরা কি লিখতে পারি? যে উইল গেট অপরচুনিটি, অথবা উইল টেক লোন অপরচুনিটি। আচ্ছা, আবার আমরা চাইলে অনেকভাবে এটা লিখতে পারি, ফর লোনস, মানে লোনের জন্য তারা সুযোগ পাবে। আচ্ছা, এরপরে এই বিষয়টা আছে যে নিজেদের জীবনমান উন্নত করতে।
তাহলে আমরা এই অংশটা ইনফিনিটিভ আকার দিয়ে দিতে পারি যে নিজেদের জীবন মান উন্নত করতে। দেখুন, আমি কিন্তু একেবারে ইন ডিটেল আলোচনা করছি না, এই জন্য এই বিষয়গুলোর সাথে ইতিমধ্যে আপনার পরিচিত। এ পর্যন্ত আমাদের 20টির অধিক ক্লাস নেওয়া হয়ে গিয়েছে এই বিষয়ের উপর, এই সিরিজের উপর। সুতরাং ইতিমধ্যে আপনারা জানেন, এই জন্য আর ইন ডিটেল ওই রকম ভাবে আলোচনা করছি না। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি, আপনি চাইলে কিন্তু আরো অন্য অন্য ভাবে অনেকভাবে লিখতে পারেন। আচ্ছা, এখন আমরা লিখে দিতে পারি উন্নত করতে, ইমপ্রুভ, উন্নত করতে অথবা ডেভেলপ। আচ্ছা, এরপরে নিজেদের, দেয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, তাদের যেই জীবনযাত্রার মান। দেখুন, এটা ইংরেজিতে একটা টার্ম, জীবনযাত্রার মান, মিনিং দ্যাট স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান উন্নত করতে। দারুণ না? তবে আপনি চাইলে কিন্তু অনেক অনেক ভাবে লিখতে পারেন। জাস্ট দেখুন, আমি এটাকে একটু আপনাদেরকে দেখাচ্ছি, একটু কপি করতে, মানে একটু ইয়া করে দিচ্ছি, এখানে নিয়ে আসতেছি। দেখুন, এখানে আমি নিয়ে আসলাম। এখন আমি এখানে বললাম যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, আ ফাইন্যান্সিয়াল সিস্টেম। এই ওয়ার এর পরিবর্তে আমি ইন হুইজ ব্যবহার করে দিলাম কনজাংশন হিসাবে, যে যেখানে পোরেস্ট ইন্ডিভিজুয়াল যারা আছে, ইন্ডিভিজুয়ালস যারা আছে তারাও কি পাবে, তারাও মূলত সুযোগ পাবে, মানে তারা লোন পাবে আর কি। আমরা এটা সরাসরি বলে দিতে পারি যে তারাও কি লোন পাবে। তো সেটাকে আমরা বলতে পারি যে লোন অপরচুনিটি ও লোন ফর অপরচুনিটি, এটা এইভাবে লিখতে পারি, বা অন্যভাবে আপনি লিখতে পারেন টেক অপরচুনিটি ফর লোনস, এভাবেও আপনি বলতে পারেন। আচ্ছা, বা আপনি এইভাবে বলতে পারেন, দেখুন এটা কত সুন্দরভাবে লেখা যেতে পারে। এটার একটা একাডেমিক টার্মও আছে বটে। সেটা কেমন? আপনি বলতে পারেন যে উড অ্যাক্সেস টু ক্রেডিট, এটা হচ্ছে মানে ইয়ের ভাষা, যেটাকে আমরা বলতে পারি ক্রেডিট টু, ক্রেডিট দিলেই হয়, মানে লোনের ব্যাপারটা চলে আসে। এখন আমরা এখানে এই যে এই পুরোটাই মানে লোনের সুযোগ আর কি পাবে, এরপর টু ইমপ্রুভ দেয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, হয়ে গেল। আবার আপনি এই টু এর জায়গায় কিন্তু কনজাংশন যুক্ত করে সো দ্যাট যুক্ত করে আবার দিয়ে দিতে পারেন, যেটা আমরা এইখানে আলোচনা করলাম। দেখুন, এই জন্য আমি বারবার বলি যে আপনি প্রত্যেকটা অংশকে ধাপে ধাপে চিহ্নিত করুন এবং দারুণভাবে উপলব্ধি করুন। আচ্ছা, আপনি যেখান থেকে ভিডিও দেখুন, একই রকম ভিডিও তৈরি করার চেষ্টা করুন। আশা করছি এই ধারাবাহিকতা বজায় থাকলে ইনশাআল্লাহ আপনি দারুণভাবে আপনার মনের ভাব প্রকাশ করা সহ সব বিষয়ে উপকৃত হবেন।